নামটি শুনে ভেবো না মোরে, গুণী আমি নই। বাইরে আমার অনেক রং, ভেতরে সাদা হই। ভর্তা ভাজি জমায় ভারী, বাদল দিনের ভোজে বাদ যায় না কোথাও আমি, সবাই আমায় খোঁজে। খুঁজছো তুমি হেতাই সেতাই, সবজি আমি হই। নামটি আমার সবাই জানে, তুমি বলছো কই? নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের চ্যানেলে। আজ আমি যে রান্নাটা করব সেটা বাংলাদেশের খুব পরিচিত একটা রান্না। তবে রান্নাটা আজকে আমি একটু অন্যরকম ভাবে করব। পাহাড় থেকে সমুদ্র, রান্নার মধ্যে দু রকমেরই মিল পাবেন। ও প্রথমে আমি একটা ধাঁধা বলেছিলাম, ধাঁধার উত্তর যদি জানা থাকে তাহলে সুন্দর হাতে ঝটপট লিখে দিন। আর আপনি যদি সুন্দর মনের মানুষ হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটা অল করে দিবেন। আমি জানি আপনি খুব সুন্দর মনের মানুষ। চলুন তাহলে এবার রেসিপিতে ফিরে যাই। আমি নিয়ে চলে এসেছি খলিশা মাছ। এই যে দেখুন, মাছগুলো আমার হাতেই আছে। আজ এই খলিশা মাছ আর বেগুন দিয়ে যা, উত্তরটা তো আমি বলেই দিলাম, ধাঁধার উত্তরটা বুঝতে নিশ্চয়ই পেরে গেছেন ধাঁধার উত্তরটা কি। আজকে প্রথমে যে ধাঁধাটা বলেছিলাম উত্তরটাও আমি বলে দিয়েছি। যারা বুঝতে পেরেছেন তাদের তো কিছু বলার নেই, আর যারা এখনো পর্যন্ত বুঝতে পারেননি তাদেরকে বলে দিই যে ধাঁধার উত্তর এই বেগুন। বেগুনের অনেক রং হয় আর ভিতরটা কাটলেই সাদা হয়। আর সব কিছুতেই আমরা বেগুনকেই খুঁজি, ভাজা ভর্তা আর যে কোনো অনুষ্ঠানে। এই যে দেখুন হাতে আছে আমার বেগুন। আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে পাহাড় থেকে সমুদ্র দু রকমের রান্নার স্বাদ আপনারা পাবেন। তো সেটা যদি জানতে হয় তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, আর দেখলেই বুঝতে পারবেন যে কিরকম রান্নার কথা আমি বলেছি। চলুন তাহলে আর দেরি করব না, রান্নাটা এবার শুরু করি। মাও চলে এসেছে, দুজনে মিলে তাড়াতাড়ি রান্নাটা করব। তো মা মাছগুলো বেছে দিবে আর আমি বেগুনগুলো কাটবো। মাছ কাটার তো সেরকম কিছু নেই, আপনারা তো সবাই জানেন মাছ কাটতে, তবে বেগুনটা আজকে কিন্তু অন্যরকম ভাবে কাটা হবে। চলুন তাহলে কাটাকাটিগুলি করে দিই। দেখো তোমার মাছগুলো কত সুন্দর আছে, কি সুন্দর, আর দেখতেও কত সুন্দর। দেখো এগুলো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, কি মিষ্টি মাছটা। লেন আর দেরি করতে হয়নি, ঝটপট কাটুন। বেগুন গাছ অনেকগুলো লাগিয়েছি কিন্তু এখনো হয়নি, এগুলো কিন্তু বাজার থেকে কিনে এনেছি। আর বেগুন যখন কাটবেন না তার আগে সব সময় চেষ্টা করবেন যে ধুয়ে কাটার। আমি সেই জন্য আগে ধুয়ে নিচ্ছি। বেগুনগুলো কিভাবে কাটছি দেখুন, আপনারা বেগুন কাটতে জানেন তবু একবার বলে দিচ্ছি, দেখুন কিভাবে কাটি। এই যে দেখুন এইভাবে। মা বেগুনগুলো দেখুন কি সুন্দর। বীজ হয়নি কিন্তু আঁশ আছে। ঘষতে হবে তো। ঘষা দিতে হবে, ঘষা দিলে পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা নিয়েছি, আর এখানে 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো সব কুচি করব। কাটা হয়ে গেছে, মাছ বাছা হয়ে গেছে, ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছে নুন হলুদ মাখাবো আর এই যে কেটে রাখা বেগুনগুলোতে কর্নফ্লাওয়ার মাখাবো। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি।
হলুদ, নুন, এবার উনানটা জ্বালাবো। উনুনটা জ্বালিয়ে নিয়েছি। আগে যে উনুনগুলো দেখেছেন, এটা দেখুন একটু অন্যরকম, এটা আরো নতুন করে বানানো হয়েছে। কড়াইটা বসিয়ে দিচ্ছি। উনুনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনাদের একটা লাইক করবেন। কড়াই দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। কর্নফ্লাওয়ার মাখিয়ে রাখা বেগুনগুলো ভাজবো। সব বেগুনগুলো কিন্তু একসাথে দেব না, অল্প অল্প করে ভাজবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কত সুন্দর ভাজাটা হয়েছে। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। আবার একটু সরষের তেল দিচ্ছি। তেলের উপর দিচ্ছি কালো জিরে, কুচিয়ে রাখা রসুন, রসুনটা একটু লাল লাল করে ভাজবো। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো অল্প অল্প দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, অল্প একটু জল দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। নুন দিচ্ছি। ঝাল উঠেছে। মশলা কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুন আর মাছগুলো দিয়ে দিচ্ছি। বেগুন আর মাছগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না।
দিয়ে দিচ্ছি ধনেপাতা। বেগুন দিয়ে খলিশা মাছের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ও মা, কত সুন্দর দেখাচ্ছে দেখুন। হ্যাঁ, খেতেও ভালো লাগবে দেখবে। গন্ধটা কত সুন্দর। শুরু করুন, শুরু করুন। কেমন লাগছে? খুব সুন্দর লাগে, ভালো লাগে। খুব সুন্দর লাগছে খেতে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর তার সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।